হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের শখের গাছগুলো এই গরমে বিষণ্ণ এবং বিধ্বস্ত অবস্থায় থেকে যায়। যে কোনো প্রকার ফল ফুল, যে কোনো প্রকার শাক সবজির গাছগুলো ছাদ বাগানে এই প্রচণ্ড গরমে অর্থাৎ গ্রীষ্মের দাবদাহে যেন হঠাৎ হঠাৎ পরিবর্তন দেখা যায়। ফলগুলো ঝরে পড়ে, পাতাগুলো অনেক সময় কিন্তু বিকৃতি হয়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছগুলো নিঝুম নিস্তেজ মেরে যায়। তো এই সময় গাছগুলোকে বিশেষভাবে পরিচর্যা বা রক্ষার দায়িত্ব কর্তব্য একমাত্র আপনার উপরে নির্ভর করে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্রচণ্ড গ্রীষ্মের তাবদাহে আপনার ছাদ বাগানে খুব সিম্পল বা সাধারণভাবে কিভাবে গাছগুলোকে রক্ষা করবেন, কিভাবে আপনি গাছগুলোকে ভালো রাখার জন্য আপনি নানা প্রয়োগবিধি করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শকবিন্দুরা, গরমে ছাদ বাগান ভালো রাখার সবচেয়ে উপকারী জিনিস হলো গাছে প্রতিনিয়ত ভালোভাবে জল দেওয়া। কারণ এই সময় গাছে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয়। জলের কম বেশি বা তারতম্যজনিত কারণে গাছের অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমরা ছাদ বাগান হিসাবে জল যথাযথভাবে দেব। এর পাশাপাশি আমরা এক্সট্রা বেনিফিটের জন্য গাছগুলোকে এক্সট্রাভাবে ভালো রাখার জন্য আরও কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছগুলোকে ভালো রাখবো। প্রথমেই বলি, গাছের গোড়াতে যেমন আমরা জল দিতে পারি, ঠিক তেমনি গাছের পাতাতে এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আমরা কিন্তু প্রচুর পরিমাণ জলও স্প্রে করতে পারি। তবে সেই জলটা যদি একটু ঠান্ডা জল হয় তাহলে গরমে কার না ভালো লাগে। অর্থাৎ আমাদের যখন প্রচণ্ড গরম হয়, আমরা যখন ঠান্ডা জল একটু পান করি, আমাদের একটা আলাদা শান্তি অনুভূতি হয়। ঠিক তেমনি প্রচণ্ড গ্রীষ্মে যখন আমরা গাছগুলোর উপরে ঠান্ডা জলের পরশ দিই, আশা করি গাছগুলোরও ভালো লাগে। যদিও এরা কথা বলতে পারে না, তবে এদের প্রত্যেকের জীবন আসে, কষ্ট যন্ত্রণা সব কিছু আছে। তাই এদের কষ্ট যন্ত্রণা ছাদ বাগান হিসাবে বুঝে আপনি প্রতিনিয়ত কিন্তু জল স্প্রে করবেন। আর এই জলটা যদি ঠান্ডা জল, এক কথায় যদি ফ্রিজের ঠান্ডা জল হয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো আসুন, আজকের ভিডিও থেকে আমি দেখাবো আমি ছাদ বাগানে ফ্রিজের ঠান্ডা জল কিভাবে প্রয়োগ করছি, এবং এই ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে আরও একটি উপকারী জিনিস, যেটাকে সঞ্জীবনী বলা হয়, ছাদ বাগানের গাছের বেঁচে থাকার উপকরণ বলা হয়, সেই জিনিসটা আমি অবশ্যই মিশিয়ে নেব। তো আসুন, সমস্ত ছাদ বাগানের গাছগুলোকে আমি কীভাবে স্প্রে করছি এবং সঙ্গে কি উপকরণ ব্যবহার করছি, এক কথায় আপনারা দেখে নিন। সম্মানীয় দর্শক, তো দেখুন, আমি যে ঠান্ডা জলের কথা বলেছি, সেই ঠান্ডা জলটা আমি বলেছি যদি ফ্রিজের জল হয় খুব ভালো হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রায় 2 লিটার ফ্রিজের ঠান্ডা জল কিন্তু নিয়ে এসেছি। এবার এটা কিন্তু আমার এই যে স্প্রে করার যে পাত্রটা আছে, এখানে কিন্তু আমি ট্রান্সফার করে দেবো। তো আসুন, এখানে আমি ভরে দিয়ে এর সঙ্গে আরও কিছু পদার্থ, অর্থাৎ সঞ্জীবনী যেটা আমি বলছি বারবার, গাছ ভালো রাখার জন্য যে জিনিস অবশ্যই প্রয়োগ করব। তো আসুন, এটাকে আমি আবার এই পাত্র থেকে এই পাত্রে ট্রান্সফার করে নিই। সম্মানীয় দর্শক, দেখুন এই মুহূর্তে আমি কিন্তু পাত্রের মধ্যে এই টোটাল ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি। এবারে বারবার যে আমি সঞ্জীবনী কথাটা বলছি, সেটি আর কিছু নয়, সেটি হলো ছাদ বাগানে গাছের জন্য প্রয়োজনীয় হিউমিক অ্যাসিড, ক্ষমা করবেন, হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড যেটি গাছের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, গাছকে প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচাতে পারে, সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড। এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইড একদম কিন্তু আছে। এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু 2 লিটার জলে আমি 10 ml মিশিয়ে নেব। এরপরে গাছের কিন্তু স্প্রে করে দিলে এমন এক পরিস্থিতি তৈরি হবে, গাছগুলো গরমে অনেকভাবে স্বস্তি পাবে। তো আসুন, আমি গাছগুলোতে কতটা পরিমাণ দেব এবং এই পাত্রে কতটা পরিমাণ দেব আপনাদের একসাথে দেখিয়ে দিই। দর্শক দেখুন, এই মুহূর্তে আমি 1 ডালা নিয়ে নিয়েছি, অর্থাৎ 10 ml কাছাকাছি নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু এই পাত্রে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এই পাত্রে আপনি যখন দিয়ে দেবেন খুব সাবধানবশত দিয়ে দেবেন, যাতে কোনোভাবেই কিন্তু না পড়ে যায়। দেখুন, আমি টোটালটা এখানে দিয়ে দিয়েছি। এবারে এই পাত্রটাকে ভালো করে ঝাঁকিয়ে আপনাকে নিতে হবে, যাতে এই হাইড্রোজেন পারক্সাইড খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে মিশে যায়। মনে রাখবেন, সবসময় সব কাজে কিন্তু একটা প্রসেসের মাধ্যমে করতে হয়। আপনারা যারা বলেন যে আমি বেশি কথা বলি
বা আপনারা যারা বিরক্তকর প্রকাশ করেন তাদেরকে বলি, আপনারা যারা অনেক জ্ঞানী, আপনারা যারা অনেক তাড়াতাড়ি বোঝেন, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝে যান। কিন্তু যারা বোঝেন না, যারা কম, যারা অবশ্যই কম বোঝেন, ছাদ বাগান সম্পর্কে আপনাদের জ্ঞান কম, তারা কিন্তু এই সম্পর্কে আরও অবগত করার জন্য একটু বেশি কথা বলতে হয়। সেক্ষেত্রে দয়া করে অধৈর্য হবেন না, সবার উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো, তাই সবাইকে ভালো রাখার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো বানাতে হয়। এবার এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি স্প্রেয়ার দিয়ে আসুন সমস্ত গাছগুলোতে দিয়ে দিই। সম্মানীয় দর্শক, এবার দেখুন ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু আপনি এইভাবে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। সমস্ত গাছে যদি আপনি এই হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল এইভাবে দিতে পারেন, বিশ্বাস করুন এই গরমে এই গাছগুলোকে কিন্তু অনেক স্ট্রেসের হাত থেকে কিন্তু রক্ষা করা যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনাদের সমগ্র ছাদ বাগানিদের উদ্দেশ্যে আমার ছোট বড় আমার বয়স জ্যেষ্ঠ সবাইকেই বলা হচ্ছে, আপনার ছাদ বাগানে এইভাবে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড সঙ্গে যদি ফ্রিজের ঠান্ডা জল যদি আপনি দিতে পারেন, সাময়িকভাবে কিন্তু আপনার ছাদ বাগান স্বস্তি পাবে। তবে এক্ষেত্রে অনেকে বলবেন যে ফ্রিজের ঠান্ডা জল কেন দেব? প্রথমেই আমি এর ব্যাখ্যা দিয়েছি। যদি গরমের সময় আমরা ঠান্ডা জল খেয়ে আমরা শান্তি পেতে পারি, গাছেরও প্রাণ আছে, এদেরও কিন্তু স্বস্তি হতে পারে। কারণ পাতা প্রচণ্ড গরম হয়ে যায়, এই গরমের হাত থেকে রক্ষার জন্য কিন্তু আমরা ঠান্ডা ফ্রিজের জল দিতে পারি। যাদের বাড়িতে ফ্রিজ এখনও পর্যন্ত নেই, আশা করি সবার বাড়িতেই আছে, তারা কুয়োর জল এবং দেনান দেয়ার যে আমরা টিউবওয়েল থেকে পাওয়া জলগুলোও ঠান্ডা জল হিসেবে গণ্য হয়, সেগুলোও কিন্তু আপনারা ছাদ বাগানে এইভাবে কিন্তু প্রয়োগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখার জন্য গরমে প্রখর দৃষ্টিতে আপনার গাছগুলোকে লক্ষ্য রাখুন। ধন্যবাদ।